দিনটা কেমন একটা শেষ হয়ে যায় যখন আপনি এইভাবে একটা গঙ্গা আরতি দেখেন। এটা যেটা দেখছেন এটা কিন্তু অ্যাকচুয়াল বেনারসের গঙ্গা আরতি, কিন্তু এই ধরনের গঙ্গা আরতিও কিন্তু কলকাতাতেও হয়, তাও একটা কমপ্লেক্সের মধ্যে, যেখানে আপনার কাছে আমি ফ্ল্যাট দেখাতে এসেছি। ভিউ অ্যান্ড ফিলিং, এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স ফাটাফাটি, যেটা একদম একদম মনের মধ্যে ঢুকে যায়। হচ্ছে অ্যাকচুয়াল পিকচার। এটা হচ্ছে আপনার গঙ্গা আরতি, যেটা অ্যালকপ নিউ কলকাতাতে হচ্ছে। তো এই ধরনেরই একটা ফিলিংস নিয়ে আমরা আজকে একটা ফ্ল্যাট দেখতে এসেছিলাম, সেটা একদম গঙ্গার কাছে। আর এই ধরনের ভিউ দেখার জন্য আপনাকে বেনারস যেতে হবে না, কিংবা কোনো আদার প্লেসে যেতে হবে না যেখান থেকে আপনি গঙ্গাটা দেখতে পারবেন। আপনাকে একটা ফ্ল্যাট দেখাবো যেটা আপনি পিওর গঙ্গা ফেসিং পাবেন। বড় একটা কমপ্লেক্স আছে, 3000 অ্যাবাভ ফ্ল্যাট আছে, তার সঙ্গে কিন্তু হাই রাইজ স্ট্রাকচার আছে, অ্যামিনিটিসগুলো সমস্ত কিছু আছে। আর হ্যাঁ, রিয়েল ফিল্ড আপনি পাবেন কিন্তু অন জিটি রোডে। এই প্রপার্টিটা আছে অ্যালকপ নিউ কলকাতা, শ্রীরামপুরে, যেখানে সত্যি আমি তো গিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। দুর্দান্ত একটা প্রজেক্ট, দুর্দান্ত একটা কমপ্লেক্স, আর সবথেকে বড় মল এখানেই আসছে কিন্তু হাবড়া হুগলিতে। তো চলুন এবার সোজা সুজি ভিডিওতে যাওয়া যাক। এই ইদানিং আমি প্রথম এই প্রপার্টি আছে যেখানে আমি 25 তলায় উঠেছি। একটা বড় একটা হাই রাইজ বিল্ডিং, G+26, টপ ফ্লোরের নিচেই ফ্ল্যাটটা আছে। আর এটা পুরোটাই গঙ্গা ভিউ থাকবে, যেটা আপনাকে ভিডিওর ইন্ট্রোতেও দেখিয়েছিলাম। তো টপ ফ্লোরের নিচে আছে 2 বেডরুম আছে, তার সঙ্গে একটা কিন্তু পার্কিং আছে, সাউথ ওপেন হবে কিন্তু। আর তার সঙ্গে কিন্তু আপনার একটা ভিউ, মারাত্মক ভিউ, যেটা আপনি দেখতে পারবেন। তো প্রপার্টিটা সিরিয়াসলি আমাকেও পছন্দ এসছে। আর এটা কিন্তু সেকেন্ড হোম হিসাবে যদি অনেকজন ইউজ করতে চায় সেটাও করতে পারে, বিকজ আপনি একটু শহর থেকে দূরে, কিন্তু কোলাহল থেকে দূরে থাকবেন, কিন্তু নিরিবিলি পরিবেশে থাকবেন। করছি আমরা ইস্ট থেকে ওয়েস্টে 2 BHK ফ্ল্যাটটা হচ্ছে 25G। আর এটা হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। একবার আমি একটু ছোট্ট করে দেখিয়েছি। ফ্ল্যাটের এরিয়া 884, ওই হিসাবে কিন্তু ফ্ল্যাটটাকে ঠিকভাবে সাজানো হয়েছে। যত মুভেবল জিনিসগুলো আছে এগুলো সব কিন্তু এখান থেকে শিফট হয়ে যাবে। ওয়াল ফিক্সড যেগুলো আছে সেগুলো থাকবে এখানে। আর এটা হচ্ছে আপনার একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার আপনাকে একটা জাস্ট ভিউ দেখানোর আমি চেষ্টা করছি। ডাইমেনশনগুলোতে একটু পরে আসবো। আর তারপরে এদিকে যদি আমি চলে আসি, এখানে হচ্ছে কিন্তু ব্যালকনিটা হবে প্রপার সাউথের দিকে। এটা সারা জীবন খোলা থাকবে, ব্লকেজের কোনো চান্স নেই। আর ব্যালকনির সাইজটাও আপনি দেখতে পাচ্ছেন, অনেকটা কিন্তু বড় দেওয়া হয়েছে। তার সঙ্গে উনি নিজের কমফর্ট হিসাবে এখানে কিন্তু একটা ছোট্ট স্টাফ রেখেছেন। আর এটা হচ্ছে আপনার পুরোটাই সাউথ, ডায়াগনালি হবে। আর যে ভিউটা হবে সেটা তো আপনার চোখের সামনে আপনি দেখতেই পাচ্ছেন। তো এই পোর্শনটা পুরোটাই খোলা থাকবে, এটায় কোনো ব্লকেজের কোনো চান্সেস নাই। আর আমরা হচ্ছি এখন জাস্ট টপ ফ্লোরের নিচে, 26th বিল্ডিং আছে G+26, আমরা হচ্ছি 25th ফ্লোরে। আর এখান থেকে আমরা যদি এই দিকে আসি তাহলে এখানে কিন্তু কিচেন আছে। কিচেনের মধ্যে পুরো মডিউলারের কাজ করানো আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। সমস্ত কিছু ইনি করিয়ে রেখেছেন। তো অ্যাজ ইট ইজ এটা থাকবে, যেহেতু এগুলো ওয়াল মাউন্টেড আছে। আর এখানে একটা ফ্রিজের পয়েন্ট আছে, তার সঙ্গে এখানেও কিন্তু ক্যাবিনেট, এগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে। আর লিভিং ডাইনিংটা তো আপনাকে দেখালামই। এরপরে আমরা সোজা চলে আসছি বেডরুমগুলোতে। তো বেডরুমে তো এখানে এই জিনিসগুলো যেগুলো থাকবে অ্যাজ ইট ইজ থাকবে, এগুলোতে কোনো চেঞ্জেস হবে না। আমরা এখন এই বেডরুমে আসছি। এটা হচ্ছে আপনার কিন্তু একটু আগেই যে গঙ্গা ভিউটা দেখিয়েছিলাম সেম ভিউটা পাবেন এখান থেকে। এয়ার সবসময় থাকবে, যেহেতু ক্রস ভেন্টিলেশন প্রপার আছে নর্থ অ্যান্ড সাউথ। আর এখানে আপনার কিন্তু ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু একটা স্টাডি টেবিলও দেওয়া হয়েছে। আর ফল সিলিং এখানে করা নেই, কিন্তু ইনি যেটা করেছেন অলমোস্ট সেম কস্টে কিন্তু ফল সিলিংটাও আসে। তো এখানে ইনি কিন্তু উডেন স্ট্রাকচার দিয়ে কিছু কাজ করিয়েছেন, তার সঙ্গে লাইটগুলো দেওয়া আছে। আর এইদিকে আপনাকে যদি আমি একটু আগেই দেখিয়েছিলাম, তো এখানেই কিন্তু আপনার যে ভিউটা পাবেন, রিভার গঙ্গার ভিউটা পাবেন। আরেকবার আমি আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এই ভিউটা কিন্তু আপনি সারা জীবন পাবেন, কারণ এটা কোনো দিন ব্লকেজ হবে না। তো আপনি দেখতে পাচ্ছেন কতটা অসপিশিয়াস রিভার আপনার কাছে, আর আপনি কি ভিউটা পাবেন এই ফ্লোর থেকে। আর ঠিক সিমিলারলি যদি আমি বলি, একটু আগে এটা বলেছিলাম এখানে করা আছে, এইদিকে কিন্তু এই ভিউটাও পাবেন, যেটা সারা জীবন খোলা থাকবে। এখানে কিন্তু আর কোনো কিচ্ছু হবে না। আর এই পোর্শনটাও কিন্তু জাস্ট আপনি হাত যদি বাড়ান তাহলে আকাশ ধরতে পারবেন, এই ধরনের একটা ফিল আপনি এখানে পাবেন।
এদিকে আপনার এসির আউটডোর জন্য আপনার প্রভিশন দিয়ে দেওয়া হয়েছে, আর আপনি এটা যদি চান অ্যাজ আ বেডরুমের হিসাবে ইউজ করতে পারেন। তো এটা হলো ফার্স্ট বেডরুম। এরপরে আমরা চলে আসছি কমন টয়লেটে। তো এটা হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটের মধ্যে ইনি কিন্তু টাইলসগুলো চেঞ্জ করিয়েছেন, যেটা ডেভেলপার দিয়েছে উনি কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করিয়ে নিজের হিসাবে করেছেন। এখানে আপনার ওয়েস্টার্ন কোমোড আছে, এই জায়গায় কিন্তু আপনার উনি নিজে থেকে একটা স্ট্রাকচার এখানে দাঁড় করিয়েছেন, তার সঙ্গে মিরর, গিজারের প্রভিশন আছে, আর বাস্তুর হিসাবে কিন্তু এর লোকেশনটাও কিন্তু পারফেক্ট আছে। এইদিকেও কিন্তু উনি কিছু একটা কাজ করিয়ে রেখেছেন, এখানে দেখুন একটা স্টোর টাইপের করা আছে। তো কমন টয়লেটটা আপনাকে দেখালাম, এরপরে আমরা মাস্টার বেডরুমে যাব। তো এইদিকে হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানেও কিন্তু টাইলসের টেক্সচারগুলো দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটিরই মনে হয়, আর প্রিমিয়াম কোয়ালিটি আছে। আর এখানে আপনার হচ্ছে কিন্তু আবার একটা ওয়ার্ডরোব করা হয়েছে, তার সঙ্গে এখানে কিন্তু এই বেডটা কিন্তু চলে যাবে, এই স্ট্রাকচারটা থাকবে যেটা আপনার আছে। আর এখান থেকেও সেম ভিউটা পাবেন যেটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম। আর ডায়াগনালি আপনি এখান থেকেও কিন্তু রিভার ভিউটা পাবেন, এই বেডরুম থেকে, মানে মাস্টার বেডরুম থেকে রিভার ভিউটা পাবেন। তো ওপেননেসটা পুরোটাই থাকবে। আর ইয়ার নিয়ে যখন আমি কথা বলবো তাহলে এটা হচ্ছে 25th ফ্লোর, মানে এখানে কিন্তু কম্প্রোমাইজের কোনো জায়গা নেই, আপনি কিন্তু যে কোনো সিজনে এখানে কিন্তু হাওয়া পাবেন। তো এটা হলো মাস্টার বেডরুম। এরপরে আমরা সোজা ডাইমেনশনগুলোতেই আসবো। তো মাস্টার বেডরুম থেকে যদি আমি স্টার্ট করি তাহলে ডাইমেনশনটা এটা আমি টেন্টেটিভ বলছি, যেহেতু আমাদের অভ্যেস হয়ে গেছে 2x2 এর টাইলস দেখে ডাইমেনশন বলা। তো এটা আমি টেন্টেটিভ যদি বলি, এটা প্রায় 12x10 কাছাকাছি এই বেডরুমের সাইজ হবে। আর এইদিকে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট। এই টয়লেটের এখানেও সেম জিনিস উনি করে রেখেছেন, গিজার এখানে দেওয়া আছে, তার সঙ্গে আপনার এখানে ওয়েস্টার্ন কোমোড আছে। ডাইমেনশন বললে 1 2 3 4 5 6, এটা প্রায় 7x4 কাছাকাছি হবে। লুভার থেকে নিয়ে এক্সস্টের প্রভিশন থেকে নিয়ে সমস্ত কিছু আছে, তার সঙ্গে এখানে কিন্তু একটা স্টোর টাইপের করা হয়েছে, আর এগুলো উনি নিজে থেকেই করেছেন। তো অ্যাজ ইট ইজ থাকবে। প্রপার্টির এজ কিন্তু খুব একটা বেশি না, 3 ইয়ার্স হচ্ছে, কিন্তু ওয়েল মেনটেন্ড আছে। তো আপনাকে আমি মাস্টার বেডরুমের ডাইমেনশন অ্যান্ড অ্যাটাচ টয়লেটের ডাইমেনশন বললাম। এরপরে আমি যদি কমন টয়লেটের দিকে আসি, তাহলে কমন টয়লেটের ডাইমেনশনটা যদি হয় 1 2 3 4, এটা 4 ফুট হবে। আর 1 2 3 4 5 6 7, এটাও কিন্তু 7x4 কাছাকাছি কিন্তু এই টয়লেটের ডাইমেনশনটা হবে। এরপরে আমি লিভিং অ্যান্ড ডাইনিংটাই এখান থেকে বলে দিই। 1 2 3 4 5, এটা 10 ফুট। 1 2 3 4 5 6 7 14x10 লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার স্পেসটা হচ্ছে, ডাইমেনশনটা হচ্ছে। ব্যালকনিটা কিন্তু আমি যদি বলি এটা অ্যাপ্রক্স 6x6 কাছাকাছি হওয়া উচিত। আর কিচেনটা যদি আমি বলি তাহলে কিচেনটা হবে 1 2 3 4 5 6, এটা প্রায় 6 ফুট। আর 1 2 3 4 5 6 7 8 9 10, 10x6। এখানে কিন্তু সমস্ত কিন্তু প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে ইনি কিন্তু ইউজ করেছেন। উপরে পুরোটাই হাইড্রোলিক করা আছে, আর এগুলো কিন্তু পুরো প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন ঠেলে দিলে আস্তে করে ভিতরে চলে যাচ্ছে। সিঙ্ক আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, সমস্ত কিছু আছে, তার সঙ্গে চিমনির প্রভিশন আছে। তো মুভেবল জিনিসগুলো যেগুলো আছে সেগুলো চলে যাবে, ওয়াল মাউন্টেড জিনিসগুলো কিন্তু এখানেই থেকে যাবে। এরপরে আমি যাচ্ছি কমন বেডরুমে। কমন বেডরুমের একবার সাইজটা আপনাকে বলে দিই। কমন বেডরুম টেন্টেটিভ আমি আপনাকে এটা বলতে পারবো, এটাও কিন্তু আপনার 12x10 কাছাকাছি হবে, উইথ ক্লিয়ার ভিউ, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো সমস্ত কিছু এখানে করা আছে, নতুন করে এখানে আর কিছু বলা নেই। আর এটা কিন্তু ওয়ান অফ দ্য রিনাউন্ড ডেভেলপার অ্যালকভ, তার কনস্ট্রাকশন। তো এখানে কম্প্রোমাইজ কোয়ালিটি নিয়ে করা হয়নি। তো আপনি কিন্তু এই জিনিসটা এখানে পাবেন। প্রাইসিংয়ের পার্টটা আমরা একটু পরে আসবো। G+26 স্ট্রাকচার আছে বলে এখানে 3টে করে লিফট আছে। সিসিটিভি কিন্তু আপনার করিডোরেও থাকছে। আর এটা হচ্ছে আপনার কিন্তু নিচের করিডোর এরিয়া, যেখানে আপনি যদি চান এখানে আপনার গেস্টরা ওয়েট করতে পারে। ভালো একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে। প্রপার্টিটার স্কোয়ার ফিটটা আপনাকে বললাম, এবার দামটাই চলে আসি। দাম হচ্ছে 50 লাখ ইনক্লুডিং পার্কিং।